এটি হলো ভারতের শেষ স্থলভূমি। এই ছিল আগের ধনুষ্কোটি স্টেশন। এই সেই ধনুষ্কোটির ধ্বংসাবশেষ চার্চ। এই পথ দিয়েই ভগবান শ্রীরাম লক্ষ্মণ বানর সেনাকে নিয়ে লঙ্কায় গিয়েছিলেন যুদ্ধে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে রামেশ্বরমে আজকে আমার দ্বিতীয় দিন। প্রথম দিন ঘুরলাম রামেশ্বরম মন্দির এবং আশেপাশের যে মার্কেটটি আছে সেই মার্কেটটি। দ্বিতীয় দিনে আজকে যাচ্ছি ধনুষ্কোটি, আর বেশ কিছু মন্দির আছে, সাইট সিন, আরও কিছু ঘোরার জায়গা আছে, সেখানে যাচ্ছি। এখন আছি মন্দিরের পাশের যে রাস্তাটি, সেই রাস্তাতে গাড়ি রিজার্ভ করে তারপরে সেসব জায়গায় যাব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে অনেক অটো দাঁড়িয়ে থাকে, আপনারা এখান থেকে গাড়ি রিজার্ভ করে তারপরে ভ্রমণের জায়গা ঠিক করতে পারেন। প্রথমেই আমরা চলে এসেছি বিভীষণ মন্দিরে। এই মন্দিরটি ধনুষ্কোটি যাওয়ার পথেই পড়ে। এটার মধ্যে আগে নিয়ে চলে এলো রাবণের সাথে যখন যুদ্ধে জয়ী হয়েছিলেন ভগবান শ্রীরাম, তারপরে এখানে বিভীষণের রাজ্যাভিষেক করা হয়। তো এই হলো মন্দিরের বাইরের চত্বরটি। ভেতরে রাম, লক্ষ্মণ, হনুমান, গরুড়, রামানুজ এইসব দেবতাদের মূর্তি আছে। তো এখন বেরিয়ে যাব, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো এই হলো বাইরের ভিউ। ধনুষ্কোটির কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা এগিয়েই ধনুষ্কোটির যে লাইট হাউস, সেই লাইট হাউসটি দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে জল। সামনে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ, আর এবার দিয়ে জল। আমাদের দ্বিতীয় স্টপেজ ধনুষ্কোটি। তো এই ধনুষ্কোটিতে পৌঁছে গেলাম।
এখানে এখানে সমুদ্রের জলের প্রচণ্ড ঢেউ, আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন পুরো পাথরে পার বেঁধে দেওয়া আছে, না হলে রাস্তাটা ধসে যাবে জলের মধ্যে। আর মাছ দুপাশ দিয়ে এরকম পাথর দিয়ে এরকম করা, এই পিচের রাস্তার দুপাশেই পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া আছে। এই পথ দিয়েই ভগবান শ্রীরাম লক্ষ্মণ বানর সেনাকে নিয়ে লঙ্কায় গিয়েছিলেন যুদ্ধে এবং সীতা দেবীকে উদ্ধার করতে। এই পথ দিয়ে এই যে রাস্তাটি, এই রাস্তাটির শেষ প্রান্ত থেকে শ্রীলঙ্কার দূরত্ব খুবই কম। ভারতবর্ষের এটি হলো লাস্ট স্থলভূমি, তারপরে সমুদ্র। প্রচুর মানুষ এই ধনুষ্কটিতে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন যে কত গাড়ি, প্রচুর গাড়ি এখানে, বুঝতেই পারছেন প্রচুর মানুষ এসছে এই ধনুষ্কটিতে ঘুরতে। আর আরেকটু এগোবো, ওইদিকে হলো শেষ প্রান্তটি, শেষ স্থলভূমি ওইদিকে। তো আরেকটু এগিয়ে যাব ওইদিকে। সমুদ্রে প্রচণ্ড ঢেউ। এটি হলো ভারতের শেষ স্থলভূমি যেখানে মানুষজন আসতে পারে। আর সামনে যেই স্থলভূমিটি দেখা যাচ্ছে বালিয়াড়ি কিছুটা এরিয়া, ওই এরিয়াটাতে মানুষজনের যাওয়া নিষেধ আছে, মানুষজন যেতে পারে না। ওখানে কিছু গাছপালা আছে, জঙ্গল। আর এই হলো পুরো চারপাশে জল। প্রচুর মানুষজন। একটি অশোক স্তম্ভের স্ট্যাচু। এখন ধনুষ্কটি থেকে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। দেখা যাক পরবর্তী গন্তব্য কোথায় হয়। পরবর্তী গন্তব্যের জন্য অটোতে উঠতে হবে। আমরা অটো রিজার্ভ করেছি। পার পার্সন 300 টাকা করে পড়েছে। তো এখন চলে এসেছি ধনুষ্কটি যে সুনানিতে ধ্বংস হয়ে গেছে যে গ্রামটি, সেই অভিশপ্ত বলা হয় এই গ্রামটিকে। তো এই গ্রামটির যে ধ্বংসাবশেষ, যে কিছু জায়গা বেঁচে আছে, তো ধ্বংসাবশেষ যে চার্চ ছিল আগে, সেই চার্চে। এই সেই ধনুষ্কটির ধ্বংসাবশেষ চার্চ। এইটুকুই আপাতত টিকে আছে, বাদবাকি সব ধ্বংস হয়ে গেছে। তো এখন যাচ্ছি ধনুষ্কটির যে রেলওয়ে স্টেশন ছিল, যে ধ্বংসাবশেষ যেইটুকু আছে সেইটা দেখতে।
এই ছিল আগের ধনুষকোটি স্টেশন। শুনানিতে ধ্বংস হয়ে এইটুকুই অবশিষ্ট বেঁচে আছে, বাদবাকি আর কিচ্ছু নেই। আগে এই ধনুষকোটি পর্যন্ত ট্রেন আসতো, তো শুনানির পর এরকম ধ্বংস হয়ে যাওয়ার পরে রামেশ্বরম পর্যন্ত করে দেওয়া হয়েছে। এরপরে রামেশ্বরম পর্যন্ত ট্রেন আসে। এদিকের রেল লাইন, স্টেশন সব ধূলিসাৎ হয়ে গেছে শুনানিতে। এখানে আপাতত ছোটোখাটো ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে, কারণ ধনুষকোটি থেকে আসা বা ধনুষকোটি থেকে রামেশ্বরম বা রামেশ্বরম থেকে ধনুষকোটি যাওয়া পথে এখানে যে স্টপেজ দেওয়া হয়, গাড়ির যে স্টপেজ দেওয়া হয় সেই স্টপেজে, আর এখানে মন্দির, সেই স্টপেজে এখানে কিছু পর্যটকরা নেমে স্টেশনের যে কিছু অংশ, এই অংশ পরিদর্শন করে। আর এখানে গ্রামবাসীরা কিছু দোকান দিয়েছে সেই পর্যটকদের কাছে জিনিসপত্র বিক্রি করার জন্য। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাড়ি রামেশ্বরম আসলে এই জায়গাটি আসতে ভুলবেন না, অবশ্যই আসবেন। ভেতরে ডক্টর এপিজে আব্দুল কালামজির সাথে যত ঐতিহাসিক ঘটনার সাক্ষী বেশিরভাগই ছবি আকারে ভেতরে গ্যালারির মধ্যে মজুত রাখা আছে। এখন যেই মন্দিরটিতে এসেছি এটা হলো রাম লক্ষ্মণ সীতার মন্দির। এই মন্দিরের ভেতরে ভগবান শ্রীরামের মূর্তি, ভগবান শ্রী রাম, লক্ষ্মণ এবং সীতা দেবীর মূর্তি কালো। তো ব্রাহ্মণ হত্যার জন্য যে পাপ লেগেছিল সেই পাপের কারণে এখানকার মূর্তি কালো রাখা হয়েছে। আর যে রামনাথ স্বামী মন্দিরের ভেতরে যে 22টি কুণ্ড আছে, সেই 22টি কুণ্ডর জলে স্নান করে তারপর নিজের দেহের রং আবার ফিরে পান। যত ধরনের নাগ দেবতা, নাগদেবী আছে, নাগিনী আছে, তাদের মূর্তি। তো আমরা এখন ঢুকছি রাধাকৃষ্ণ মন্দিরে। সামনে বড় একটি নিম গাছ। সে বিরাট এক বড় মন্দির। আর এটা হলো মণ্ডপ, এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে হয়। মন্দিরটি খুবই সুন্দর, ভেতরে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে। আর এটা হলো গোবর্ধন পর্বত, ভেতরে একটা বানানো আছে, কাঁচ দিয়ে ঘেরা। এবার চলে এসেছি নটরাজ মন্দিরে।
এই হলো নটরাজ মন্দির। মন্দিরটি খুবই সুন্দর, ভেতরটা দারুণ। আপনারা আসলে অবশ্যই আসতে পারেন এই মন্দিরে। এখন চলে এসেছি লক্ষণ মন্দিরে। তো এই যে রোড থেকে এদিকে এসে এই যে মন্দির, বড় একটি জলাশয়।